এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঘুমিয়ে পড়েছে গো? হ্যাঁ, কিন্তু ওর গাটা না একটু গরম গরম লাগছে, জ্বর আসতে পারে। জ্বর? কই মঞ্জু, একটু দাও না আমার কোলে দেখি। দেখো গাটা গরম না? হ্যাঁ তো। এক কাজ করো, আজকে রাতটা তুমি ওর সাথে থাকো। কিন্তু ঘুম ভেঙে গেলে যদি আবার, তখন তুমি আমাকে ডেকে নেবে, আমি চলে যাব। তবে আজকে রাতে যদি ওর জ্বর না আসে তাহলে কালকে সকালের আগেও ঘুম থেকে উঠবে না। যাও বৌদি, তুমি ওকে নিয়ে ঘরে যাও। কিন্তু মঞ্জু, অর্জুনই তো এখনো ফেরেনি, ওর খাবারটাও দিতে হবে। যদিও মনে হয় না যে এত রাতেও না খেয়ে ফিরবে। ঠিক আছে, আমি ওর জন্য অপেক্ষা করছি। ও যদি বাইরে থেকে এসে খেতে চায় ওকে আমি খাবার দিয়ে দেব। তুমি যাও, ওকে নিয়ে ঘরে যাও। চিটিংবাজ, বুঝেছো? চিটিংবাজ। ওর বাপটা যেমন চিটিংবাজ ছিল, মেয়েটা তেমনই চিটিংবাজ হয়েছে। বংশ পরম্পরা কোথায় যাবে? নাহলে তুমি বলো, আমার সাথে কথা হলো 5,000 টাকা ঘর ভাড়া লাগবে, 11 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। তাহলে কত দাঁড়ালো? 55,000। ওই কত দিল? 20,000। 20,000 দিয়ে করে ঢুকে গেল ঘরে। আর শুধু টাকাই যে কম দিল তার নয়, আমাকে আবার বাচ্চা কাচ্চার কেস খাওয়াবে বলো। সে কি চাই বাবা, আপনাকে কেসের ভয় দেখিয়েছে? দুঃসাহসটা একবার ভাবো। আর আর সেই সঙ্গে আমার বাড়ির কুলাঙ্গারটা ওর তালে তাল দিল। আপনার ছেলের কথা বলছেন তো? আর কে, বাড়িতে তো ওই একটাই কুলাঙ্গার আছে না, সেও এখন মঞ্জুর সঙ্গে বেড়ে গেছে। আমার রাগে গাছ চিরবে চিরবে করছে। সারা বাবু, আমি না এটা সহ্য করতে পারি না, সহ্য করতে। না 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 জামাইবাবু, সহ্য করার কথাও নয় জামাইবাবু। আমার কি মনে হয় জানেন তো, এই যে মঞ্জু গড়াই এই বাড়িতে ওই মুনিয়ার জন্য আসেনি, ওর এই মাথার মধ্যে অন্য কোনো ধান্দা আছে বলে দিই। জান না ও কি ধান্দা এসেছে তাতে আমার কি কাজ করা? তুই জানো না, আমার এই মঞ্জুর উপর না অনেক দিনের রাগ। ভরা বাজারে আমাকে অপমান করেছিল জানো। আমার বাড়িতে ঢুকি আমাকে চোখ রাখাচ্ছে, খবর সাহসটা। হ্যাঁ, এত কিছু করার পরও চোখের সামনে ড্যাং 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 করে ঘুরছে, কিছু করতে পারছি না। একটা যদি উপায় বার করতে পারতাম যে ওকে এখান থেকে ঘর টাকা দিয়ে আমি বার করে দেবো, তাহলে মায়ের মন্দিরে গিয়ে 1100 টাকার আমি পুজো দিতাম। গো জামাইবাবু, বলছি আপনার এই গুণধর শালা থাকতে 1100 টাকা খরচা করে আপনি ঠাকুরকে কেন কষ্ট দেবেন? আমি আছি তো। আপনি 1100 টাকা কষ্ট করে ঠাকুরকে না দিয়ে আমার পকেটে গুঁজে দিন না। তাছাড়া অর্জুন তো বাড়িতে নেই, মঞ্জুকে আমি বাড়ি থেকে বার করে দিতে পারবো। পারবে? পারবো জামাইবাবু, আপনার জন্য আমি এইটুকু করতে পারবো না বলুন? কি করে পারবে বলো? জামাইবাবু, পারার পর বলবো যে কিভাবে পারলাম। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমন তো। মঞ্জু গড়াইকে এই বাড়ি থেকে গড়িয়ে গড়িয়ে বার করার দায়িত্ব আমার।
হয়েছে? এত মনমরা হয়ে আছো কেন? ঠিক করে খাচ্ছ না? ঠিক করে খাও। রান্না ভালো হয়নি নাকি? না না, ঠিক আছে। তাহলে এরকম না খাওয়ার মতো করে খাচ্ছ কেন? কানাই, কানাই, হ্যাঁ আসছি। হ্যাঁ ওকে আরেকটু নুডলস দাও না। না না ম্যাডাম, দরকার নেই, আমার পেট ভরে গেছে। আচ্ছা তুমি এসো তাহলে। আচ্ছা। কি বলছো অর্জুন, পেট ভরে গেছে? এত বড় ছেলে এইটুকু খাবার খেয়ে পেট ভরে কখনো? হ্যাঁ অর্জুন, লজ্জা করো না। আরে না না, আমি লজ্জা পাবো কেন? আমার সত্যি পেট ভরে গেছে। তাছাড়া অনেক দেরি হয়ে গেছে, আমি এবার বেরোতে হবে। না না অর্জুন, আমি তোমাকে আটকাবো না। মুনিয়ার জন্য সত্যি খুব টেনশন হচ্ছে, আর টেনশনের থেকেও বড় কথা, খুব খারাপ লাগছে জানো তো। ওইটুকু একটা মেয়ে। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও। তবে বাড়ি গিয়ে মুনিয়াকে দেখার পর আমি একটা ফোন করো, কেমন? নইলে তো আমার টেনশনে ঘুমই হবে না। থ্যাঙ্কস এগেন অর্জুন। তুমি না থাকলে না আমার মুখে একেবারে চুনকালি পড়ে যেত। আমি তো খুব ঘাবড়েও গিয়েছিলাম। ভাগ্যিস তুমি ছিলে। কি সুন্দর সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিলে। বিরোধীদের মুখ একেবারে বন্ধ করে দিলে তুমি। নন্দিনী, আমিও চাই তুমি এই ভোটে জিতে এলাকার উন্নয়ন করো। রসুলপুরে রাস্তা, হাসপাতাল, স্কুল, কলেজ সবকিছু করে উঠুক। আমি সেই বিশ্বাস নেই তোমার পাশে দাঁড়িয়েছি। অবভিয়াসলি অর্জুন, মানুষের জন্য কাজ করব বলেই তো এত লড়াই। তোমার বিশ্বাসের রেসপেক্ট আমি ঠিক দেব। সাবধানে যেও। হ্যাঁ, একটা শশা খেয়ে যাবে ভাই? অদ্ভুত কম্বিনেশন তুমি অর্জুন। একদিকে গুন্ডামি আর একদিকে ভালো মানুষ। বাট আনফর্চুনেটলি ভালো মানুষ দিয়ে তো আর ব্যাংক ব্যালেন্স বাড়ে না। আর ওটাই আমার প্রথম আর শেষ ফোকাস। ভোটে একবার জিতি, তারপর আমি এলাকার উন্নয়ন করব না নিজের, সেটা তো আমিই জানি।